আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজে ঝটপট একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। শুধুমাত্র 1.5 কাপ ময়দা আর 1/3 কাপ মসুর ডাল দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করেছি, আর চেষ্টা করেছি খুব সহজভাবে তৈরি করে দেখানোর জন্য। তো চলুন দেখিয়ে দিই কীভাবে রেসিপিটা তৈরি করা যায়। মূল রেসিপিতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তো এখানে আমি 1.5 কাপ ময়দাটা প্রথমে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। আপনারা চাইলে এখানে 1 কাপ ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনাদের নাস্তাগুলো খুবই মজার হবে এবং খুব ভালো হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেওয়ার জন্য, এতে করে পানির পরিমাণটা ঠিক থাকবে। তো আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা এই পর্যায়ে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। আর যখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেবো তখন কিন্তু এটা কিছুটা পরিমাণ সফট হয়ে আসবে। তো ডোটাকে আমি শক্ত করেই মথে নিয়েছি, আর এখন এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। অন্যদিকে আমরা চুলায় কিছুটা পানি বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে আমি 1/3 কাপ মসুর ডাল খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, আর প্যানে দিয়ে দেওয়া পানিটা যখন ফুটে এসেছে তখন ধুয়ে রাখা মসুর ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই 1 কাপ পানির মধ্যে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 3-4 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মসুর ডালটা সিদ্ধ করার সময় কিন্তু কিছুটা ফেনা ফেনা সৃষ্টি হয়, তো আপনারা চাইলে এই ফেনাটাকে উঠিয়ে ফেলে দিতে পারেন, আবার চাইলে নাও ফেলে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে কিন্তু পানিটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ পর পর আমি নেড়েচেড়ে দিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু ডাউলটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। ডাউলটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন এখানে আমি হলুদ এবং মরিচটা অ্যাড করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়া। প্রথমে কিছুটা দিয়ে দেওয়ার পরে আমার কিছুটা কম মনে হয়েছে, তাই আমি এখানে আরও কিছুটা দিয়ে দিচ্ছি। তো টোটাল আমার এখানে 1/2 চামচেরও কম হলুদের গুঁড়াটা দিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিচ্ছি। মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন, তবে এই নাস্তাটা খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না। তো আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু আরও কিছুটা পানি অবশিষ্ট আছে, এই পানিটাকেও কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, আর মসুর ডালটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে ঢাকা না দিয়েও এমনিতেই এই ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করতে করতে এই যে দেখুন আমার পানিটা একেবারেই শুকিয়ে গিয়েছে। ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমাদের ডাউলের যে পুরটা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, সেটাও এখন কিছুটা সফট হয়ে এসেছে। তো আমি এটাকে হালকাভাবে আবারও কিছুটা মথে নিচ্ছি। এখন এটাকে আমি ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা লেচি আমি রুটি বেলার পিঁড়ো করে নিয়ে নিয়েছি, আর ছোট একটা রুটি শেপে বেলে নিচ্ছি। আপনারা চাইলে বেলে নিতে পারেন, আবার চাইলে হাত দিয়েও একটু গোল করে নিতে পারেন। তো রুটিটা বেলা হয়ে গিয়েছে, ছোট্ট করে একটা রুটি বেলে নিতে হবে। তো আমি ডাউলের যে পুরটা রেডি করে গেছিলাম সেটা এখন দেখুন, এই যে এটা কিন্তু বেশ ড্রাই, বেশ ঝুরঝুরে টাইপের, এরকমই করে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখান থেকে আমি 1 চামচ পরিমাণ রুটিটার উপরে দিয়ে দিচ্ছি।
এখন চারপাশ থেকে নিয়ে রুটিটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন যে নাস্তাটা কিভাবে তৈরি করতে হবে। এখন আমি এটাকে একটা গোল বলের মতো শেপ দিয়ে নিয়েছি, আর এইভাবে নিলে কিন্তু ভিতর থেকে পুরটা আর বেরিয়ে আসবে না। এই পর্যায়ে আমি হাতের সাহায্যে এভাবে প্রেস করে এটাকে কিছুটা বড় করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রুটি বেলার বেলুন দিয়েও এটাকে বেলে লম্বা করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো হাত দিয়েও প্রেস করে এভাবে নিতে পারবেন। তো আমাদের ডাল পুরিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, আর এটাকে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন আমি এখানে ডাল পুরিটা দিয়ে দিচ্ছি। আর একটু বড় সড়ো দেখে প্যানটা নিলে হয় কি একবারে অনেকগুলো ডাল পুরি একসাথে ভেজে নেওয়া যায়। তো আমার প্যানটা বড়ই ছিল, সেজন্য আমি একসাথে অনেকগুলো দিয়েই ভেজে নিচ্ছি। আর ডাল পুরিটা যখন উপর দিকে কিছুটা ভেসে উঠবে তখন এইভাবে উপর থেকে একটু তেলের ছিটা দিলে কিন্তু এগুলো বেশ আরও ভালোভাবে ফুলে ওঠে। আর তাছাড়া ডাল পুরিগুলো কিন্তু এভাবে বানালে এমনিতেও ফুলে ওঠে। উল্টে পাল্টে ঠিক একইভাবে সবগুলো ডাল পুরি ভেজে নিতে হবে। তো আমি এখানে তিনটা তিনটা করে ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে। তো আমার ডাল পুরিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর চলে এসেছে। তো এ পর্যায়ে আমি ডাল পুরিগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা তুলে একটা কিচেন টিস্যুর উপরে রাখতে পারেন। তো একদিক থেকে আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলো ঠিক একইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু গরম তেলেই দিয়ে ভেজে নিতে হবে, আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো তেলের উপরে ভেসে উঠবে এবং ফুলে যাবে। তো সবগুলো ডাল পুরি ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ডাল পুরিগুলো সব রেডি হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে। এগুলো বানানোর পরেও কিন্তু অনেক সময় পর্যন্ত এগুলো বেশ মচমচে এবং ফুলকো হয়ে থাকে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে। আশা করছি দেখেই বুঝতে আর বাকি নেই যে এগুলো কতটা মজার হয়েছে। আমি এখানে সস দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। এটা হচ্ছে জলপাইয়ের সস। তো জলপাইয়ের সিজনে আপনারাও জলপাইয়ের সসটা তৈরি করে নিতে পারেন। অলরেডি আমার চ্যানেলে সেই রেসিপিটা দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।